সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন একজন বড় ভাই আছে, এখন বর্তমানে তিনি অনেক জনপ্রিয়, বাংলাদেশের অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর। দেখা যাচ্ছে যে তার ফেস ভ্যালু অনেক বেশি, অল্প দিনের মধ্যে খুবই ভাইরাল হয়ে গেছে ফেসবুক জগতে। আজকে তার অভিজ্ঞতা জানতে চাইবো, তার সম্পর্কে আমরা একদম ডিটেলসে জানবো শুরু থেকে শেষ পর্যন্ত। তার এখানে ফলোয়ার দেখতে পারতেছেন শিমুল ভাই, 14,000 মতো ফলোয়ার তিনি অর্জন করে ফেলছেন, যেটা তিনি এই ফেসবুক জগতে একটা ইতিহাস সৃষ্টি করছেন। যে এত অল্প ফলোয়ার দিয়ে তিনি এত জনপ্রিয় কীভাবে অর্জন করলেন, জনপ্রিয়তা অর্জন করলেন, সেটা আমরা এক এক করে জানতে চাইবো। প্রথমত পরিচয়টা জানবো, পরিচয়টা আমাদেরকে একটু দেন। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ মুজাম্মেল হোসেন, আর আমি হচ্ছি শিমুল ভাই পেজের ওনার। আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর, আর কর্মসূত্রে আমি থাকি হচ্ছে চট্টগ্রামে থাকে না? জি। তো এই ফেসবুকে আসা, আসলে অনেককে দেখি ফেসবুকে আসা। আমি শুরুতে আরেকটা পেজ নিয়ে কাজ করতাম। আচ্ছা, আগে আরেকটা পেজ আছে? হ্যাঁ, আরেকটা পেজ ছিল। জি। তো ওইটা দিয়ে কাজ করতাম, যেখানে যেটা ভালো লাগতো ওইটাই দিতাম। ওই পেজে প্রোফাইলে যেমনটা মানুষ করে রাশাদে যেমন দিতাম, আবার আশা এটাও থাকতো যে আমি একসময় মনিটাইজ পাবো, এটাও আশা রাখতাম। আচ্ছা। তো মেলা ভুল ভ্রান্তি করছি, ইউটিউবে টিউটোরিয়াল দেখছি, দেখি যে সবার গুলোই সত্য মনে হয়, যেটা দেখি সেটাই সত্য মনে হয়। আচ্ছা, হ্যাঁ। তো কি করব, আমি মোটামুটি অনেকগুলা সেটিং চেঞ্জ করছি, তারপরে দিয়ে স্পাম করছি, আচ্ছা, অনেক কিছু করছি। হঠাৎ করে এরকম টেক রিলেটেড যে ইয়েগুলা ভিডিওগুলা দেখতে দেখতেই আপনার বন্ধু রাশেদ ভাইয়ের যে 401টা ফলোয়ার দিয়া অ্যাডস অন রিলস এই ভিডিওটা প্রথম আমার সামনে আসে। আসার পরে ওইটা দেখলাম মনোযোগ সহকারে, তারপরে দিয়ে কিউরিওসিটি জাগলো যে আপনার পুরা ইউটিউব চ্যানেলটা ঢুকি দেখি। আস্তে আস্তে দেখলাম, মানে সবাইরে দেখতে লাগলাম, সবাই আসে দূর দূরান্ত থেকে আপনার কাছে। মানে কথাগুলো যতই শুনি মনে হচ্ছে না আমার কাছে এটাই সত্য। হাজারো যে আগে যে টেক রিলেটেড ভিডিওগুলো দেখতাম তার থেকে মানে আলাদা করে ফিল্টার করা যাচ্ছে আপনার ভিডিওগুলা। আমি কিছুটা বুঝতে পারতেছি যে এটা করলে এটা আসলেই হবে, ওটা করলে একদমই ক্ষতি হবে, এটা আমি বুঝতে পারতেছি। তো তখন আমার এই শিমুল ভাই পেজটা খুলি, আমি কাজ শুরু করি এই পেজের মধ্যে। আর পুরাতন যে পেজটা আছে ওটা রাগ করে আসলে ডিলিট করে দিছি আপনার এখানে আসার পরে। আচ্ছা, ওটা একদম ডিলিট করে দিছি। তো আপনার এখানে যখন আসি, এই শিমুল ভাই পেজে 350 মেবি 357 জন ফলোয়ার ছিল। হ্যাঁ, 300 প্লাস আর কি, 300 প্লাস ফলোয়ার ছিল। তো তখন থেকে আসি, দেখা করে যে আসলে ভাই আপনি মানুষটার সাথে জিন আছে, নতুবা আপনার হাতে জাদু আছে, কিছু একটা আছে। ফেসবুকে যেমন কিছু একটা রয়েছে, আপনার হাত দিয়েও কিছু একটা রয়েছে, যেখানে ছোঁয়া লাগছে ওখানে ফুল ফুটছে, ওখানেই ফুল ফুটছে। কারণ এই যে দেখেন আমাদের এখানে যত অডিয়েন্স আছে, এগুলা কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে আপনার এখান থেকে কনভার্ট হয়ে মনে হয় এখানে আসছে। না হয় দেখেন আপনার এখানে আসার আগে আমি শিমুল ভাই পেজে 1 মাস কাজ করছি, কিন্তু 1 মাস কাজ করছেন, তার ভিতরে একটা ভিডিও মনে হয় মানে অনেক জোর করে তারা অনেক প্রেসার দিয়ে আমি 50,000 উঠাইছি, অনেক কষ্ট হয়েছে। কিন্তু তারপর আপনার কাছ থেকে আসি যাওয়ার পর থেকে মোটামুটি এটার সাথে যে লেগেছিলাম, তারপরে যে সবাই লাইভে যাইতাম, মোটামুটি অ্যাক্টিভ জিনিসটা আর কি, অ্যাক্টিভ ছিলাম ফেসবুকে, সবাই এখানে কমেন্ট করতাম। মোটামুটি একটা যে নিজের ভ্যালু, মানে পেজ ভ্যালু যেটা বলে আর কি, এটা তৈরি করার জন্য চেষ্টা করছি। আমরা অনেকেই কি করি, মানে নতুনদের উদ্দেশ্যে বলতেছি, আমিও নতুন, তারপরে একটু বলি, ছোট্ট একটু অভিজ্ঞতা হয়েছে। আমরা অনেকে কি করি, একটা ভিডিও ছাড়ছি, ভিডিও ছাড়ে ঘুমাই গেছি রাত্রেবেলা, তখন স্বপ্নে দেখি যে আমার সকালে 1 মিলিয়ন হয়েছে ভিডিওটা, হ্যাঁ ফলোয়ার আসছে 10,000, আমি তো কালকে ভাইরাল, কালকে সেট আপ। কিন্তু না, এটা ভুল। ভিডিওটা ছাড়ে আপনার পরিশ্রম করা লাগবে ভাই, এদিকে ওদিক ঘোরা লাগবে। আপনি ধরেন একটা মার্কেটিং করতে গেছেন, আপনি দোকানে গেলেন, আপনার জিনিস কে নিবে? এটাই তো এই সিস্টেমটা যখন মাথায় কাজ করছে, তখন আমি এই জিনিসটা শুরু করলাম। প্রত্যেকটা পেজ এক একটা দোকান, তাহলে আমি ওখানে যাই, গেলেই তো সবাই আমার এখানে আসবে। সাইফুল ভাই যেরকম আপনাদেরকে খুলি বলতেছে, আমি পুরাটাই খুলি বলতেছি, আমি কোন পন্থাটা অবলম্বন করছি। তো পরক্ষণে দেখতেছি না, এখানে ভালো সুফল পাচ্ছি আমি। তো এই পথ ধরে আমি মোটামুটি এই 14,000 মেবি 15,000 সামথিং ছুঁই। হ্যাঁ, এতটুকুই আমার অভিজ্ঞতা। দারুণ একটা কৌশল আসলে এখানে শিখিয়ে দিলেন। আরেকটা জিনিস হচ্ছে যে ওনার ভিতরে একটা কৌশল আছে, যিনি ওইটা কাজে লাগাইছে। প্রত্যেকের ভিতরে কৌশল থাকে না। একজন মানুষ দেখবেন ভাইরাল হওয়ার জন্য, ভিডিও ভাইরাল করার জন্য বা ফেস ভ্যালু তৈরি করার জন্য একটা কৌশল অবলম্বন করে। কেউ আছে যে বলতেছে মাসিক স্পন্সর করবে, বা দেখা অনেক ধরনের লোভ দেখাচ্ছে। সাইফুল ভাই ওই টাকার লোভ তো এমনি করি না, দেখেন
কারো কাছ থেকে টাকা নেওয়া তো প্রশ্নই আসে না। তো এইখানে নিজের একটা যোগ্যতা লাগে। একজন মানুষ অনলাইনে ভাইরাল হওয়ার জন্য, ফলোয়ার অর্জন করার জন্য, ফেস ভ্যালুটা তৈরি করার জন্য নিজের অবশ্যই কোনো না কোনো যোগ্যতা লাগবেই। বাইরে একটা যোগ্যতা আছে, সেটা কি একটা কৌশল আছে। আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, তো দেখেন এটা আমাদের কারো স্বপ্নেও ধারণা নেই, আমাদের চিন্তাও করি নাই। তো হঠাৎ করে আপনি কি করছেন যে একটা কেক নিয়ে চলে আসছেন, একদম হঠাৎ করে। আমি একটু বলুন। আচ্ছা, মানে আমি একবার আশ্চর্য, রাশেদে মনে জানতি নাকি? রাশেদে মনে একটু জানতো, রাশেদও জানতো না। আচ্ছা, এই ব্যাপারটা আপনি একটু বলেন। বিষয়টা হচ্ছে এমন, যখন থেকে রাশেদ ভাই যে 400 একটা ফলোয়ার দিয়ে উনি অ্যাডসন রিল সেটআপটা পাইছে, ওই ভিডিওটা দেখার পরে মানে আপনার ভিডিওগুলা দেখতেছি, হ্যাঁ পুরোটাই সত্য মনে হচ্ছে। আবার অন্যদের থেকে ডিফারেন্ট করি হ্যাঁ যে আসলে না, সবার কাছ থেকে তো আমি ধরাই খাইতেছি। সাইফুল ভাইয়ের কথা অনুযায়ী সবার কাছ থেকে আমি ধরা খাচ্ছি, মানে সেটিং সেন্স করে, বিশেষ করে সেটিং সেন্স করে। খালি সেটিং ভালো আমি মানে একটা যে কি বলে এটারে, আমরা যেমন বাজারে গেলে কিছু কিনলে ওজন দেই, এখানে একটা 1 কেজির বাটকারা দেই, এখানে পণ্য দেই, দিয়ে তারপর সমান হইলে তারপর আমরা নিই। ওই ইউটিউবে আপনার ভিডিওগুলো আমি তারতম্য করতাম অন্যদের সাথে। 8-10 দিন 10-15 দিন যাওয়ার পরে না, আমার কেমন জানি একটা মন বসে গেল সাইফুল ভাই টেক ইউটিউব চ্যানেলের প্রতি। প্রত্যেকটা দিন কম থেকে 5 থেকে 7 বার যদি সার্চিং অপশনটা অ্যালগোরিদম যদি দেখাইতো ইউটিউবে, তাহলে হয়তো প্রত্যেকটার চ্যানেলের পাশে লেখা উঠতো যে অমুক লোকটা প্রত্যেকদিন এতবার সার্চ দিছে আপনার চ্যানেলটা, তাহলে দেখতে পাইতেন। এটা তো আসলে মুখে বলি অনেক কিছু বিশ্বাস হয়, বিশ্বাস হয় না। তা আমি কমসে কম 5-7 বার সার্চ দেই, কি দিল আজকে। অনেক সময় মিস্টেক হয়ে যায়, নোটিফিকেশন দেয় না, এটা হইতেই পারে, নেট বন্ধ থাকে, কিংবা মোবাইলটা রাখি গেছি তখন হয়তো রিফ্রেশ করার সাথে সাথে চলে যাচ্ছে। তো এরকম ভাবে আপনার মানে চ্যানেলটার প্রতি আমার একটা মন বসে গেছে। বসে যাওয়ার পরে যখন আপনার 89 পয়েন্ট কত যেন 700 সম্ভবত 89, আচ্ছা আচ্ছা, তখন কিন্তু আপনি ওই সপ্তাহটা গ্যাপ দিছেন। তখন আমার মনে জোর লাগলো যে পরবর্তী সপ্তাহে তাহলে আসবে মাস্ট। পরবর্তী সপ্তাহে আপনার 100K হইল না, আবার মন খারাপ হয়ে গেল। পরবর্তী সপ্তাহে আবার আপনি আসলেন না। আচ্ছা, মানে আমি আসবে কথা বলি নাই। হ্যাঁ, আসবেন না। এর ভিতরে সম্ভবত ওই সপ্তাহে বাচ্চু ভাই কি মেবি আসছিলেন, কিন্তু ওটা ফোর্স দেন নাই ওই সময় আমার মনে। আসেন বাচ্চু ভাই মানে সুবে সুবে আসছিল যোগাযোগ করে শুধু। পরের সপ্তাহে দেখি 1,03,000 হয়ে গেছে। ওই সপ্তাহে আমি টার্গেট নিয়েছি। তো এই যে কেকের বিষয়টা মানে সেলিব্রেশনের বিষয়টা, এটা আমি 89,000 থেকে আপনার পিছু লাগছি, টার্গেট আছে। এই প্ল্যানটা আমি কাউরে বলি নাই। বলি নাই বলার জন্য আমি কি করছি, রাশেদ ভাইয়ের পেজে সম্ভবত ওনার মেসেঞ্জারটা আনঅ্যাক্টিভ করে রাখছে। অনেকে তো করে, যেমন ভিডিও ভাইরাল হইলে অথবা পেজে যখন অনেক ফলোয়ার আসে তখন অনেকেই মেসেজ করে। আর মেসেজগুলো এমন করে, আমার পেজেই সমস্যা হয় ওই মেসেজগুলো আমার পেজে যখন করে, হয়তো না বুঝে করে। সবাই তো সবকিছু বুঝেন, নতুন অবস্থা আমিও যেমন বুঝতাম না, আপনারা হয়তো এভাবে করে। তো ওনার মেসেঞ্জার অপশনটা বন্ধ। আমি প্রায় 10-12টার মতো করছি, মেসেজ করছি এই বিষয়টা নিয়ে যে কিভাবে করলে আরেকটু সুন্দর হয় এই জন্য। কিন্তু দুঃখজনক বিষয় হলো মানে ভাইয়া হয়তো মনের বলে করে না, অথবা মেসেঞ্জারে ঢোকা হয় না পেজ থেকে। আমি চিন্তা করলাম না, সবাই যেভাবে যে আমি ওইভাবেই যাবো। তা আমার একটা হেল্প হয়েছে, আমার একটা বন্ধু ছিল ফেনী সদরে, ও আমার একদম পুরা আপনার পর্যন্ত আসা পর্যন্ত যারা সাথে আসছিল ওরা আমার নিয়ে আসছে আর কি। এইটুক ছিল আপনার জন্য মানে আমার পক্ষ থেকে। এই যে কথাটা বলতে চাইছিলাম আমি, এটা হচ্ছে একটা কৌশল। দেখেন হঠাৎ করেই সে যে এখানে একটা সেলিব্রেশনের আয়োজন করছে, একদম হঠাৎ করে সে এইটাকে নিয়ে ভিডিও বানাইলাম, বিভিন্ন লোকজন আসলো, এবং কি যারা আমাকে পছন্দ করতো হঠাৎ করে যখন আপনি এই আয়োজনটা করে ফেললেন, সবাই আপনাকে পছন্দ করা শুরু করলো। দেখেন তখন আপনাকে সাব্বির ভাই বলেন, রাশেদ বলেন, বাচ্চু ভাই বলেন, রতন ভাই বলেন, এরা কি করছে, আপনাকে নিজেরাই খুঁজে নিছে যে এই লোকটা বসের কাছে যাই, একটা মানে চমক দেখাই দিছে, একটা চমক দেখাই দিছে। এই যে একটা কৌশল, আপনার মাত্র 300 ফলোয়ার দি আপনি সেলিব্রিটি। আমি কিন্তু অনুষ্ঠানে ছিলাম, একটু পরে আসছিলেন। পরে আসার পরে একটা চমকপ্রদ পয়েন্ট, আমরা যখন সবার সাথে দেখা হয়, আপনার যেটা যে যার একটা আগ্রহ থাকে, আগ্রহটা দেখলে বুঝা যায়। শিমুলের সাথে কথা বলে বুঝে গেছে যে আলহামদুলিল্লাহ ওনার আগ্রহ। আমি বললাম যে না ভাই, আমি ভাইয়ের সাথে জয়েন হয়ে গেলাম। ওনার মন মানসিকতা ভালো যে আমাদের সাথে চলবে, ওই অন্যদের মতো গ্রুপিং না। যাক এইভাবে তো ভাই আসলে এখানে যে ফলোয়ার অর্জন করছেন এটার অভিজ্ঞতা, বা আপনার ভিডিও অনেকগুলো ভাইরাল হয়েছে, যারা নতুন ভাই বন্ধু রয়েছে তাদের একটা অভিজ্ঞতা হবে। আপনার কৌশলগুলো একটু শিখিয়ে দেন। আমি কোনো কিছু গোপন রাখি না, আপনারাও আশা করি রাখবেন না।
সেটা তো কোনো মতে আমাদের অডিয়েন্সরা আমাদের থেকে কাম্য করে না, এই বিষয়টা যেমন আপনার থেকে কাম্য করে না, আমার অডিয়েন্স মানে আপনার, আপনার মানে আমার, এটা আমরা দাবি করতে পারি। তো আপনার থেকে যেমনটা কাম্য করে না, আমাদের থেকেও আমাদের অডিয়েন্সরা তেমনটা কাম্য করে না। তা আমরা খুলে বলতে চেষ্টা করি, মানে বিষয়টারে একদম স্পষ্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে ভিডিও ভাইরাল কিভাবে করবেন। আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন, লাইভে গেলে সেখানে কমেন্ট করেন, এটার জন্য গোপন কিছু ট্রিক্স আছে। তো আপনি কি করেন, ফেসবুকে ঢোকার পরে, বিশেষ করে যাদের ভিডিও ভাইরাল হয় না, ঢোকার পরে যে ভিডিওটাই সামনে দেখছেন ওটারে ডুয়েট বানাচ্ছেন, এটা একদম ভুল। আপনাকে ভিডিও নিতে হবে যে ভিডিওটা মানুষ বারবার দেখবে, বারবার দেখবে যে ভিডিওটা, ওই ভিডিওটাই নিতে হবে, আকর্ষণীয় ভিডিও, আকর্ষণীয় ভিডিও, ওয়াচ টাইম বেশি আসবে। আর ভিডিওর ভিতরে জি, ভিডিওর ভিতরে আপনি কথা বলতেছেন, ভিডিও যাচ্ছে হলো দক্ষিণ দিকে, আপনি কথা বলতেছেন উত্তর দিকে, এটা হওয়া যাবে না। আপনার ভিডিওটা যেভাবে, যে স্তর, মানে যে লেভেল ধরে ভিডিওটা যাচ্ছে, ওই লেভেলে আপনার কথাটা নিতে হবে, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে, হবেই। যাও, দেখতে পাচ্ছেন অনেক অভিজ্ঞ সম্পূর্ণ লোক নিয়ে আসছি আজকে। মোটামুটি আশা করতেছি আপনারা যদি এই নিয়মগুলো মেনে যদি কাজ করেন, তাহলে ফেসবুকের মধ্যে 100% আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন। অবশ্যই ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। আশা করতেছি ফেসবুকে সেট আপ দেওয়ার সাথে সাথে সেট আপ পাই যাবেন, যার কারণে এখানে ওয়াচ টাইম কাউন্ট হয়ে গেছে, এঙ্গেজমেন্ট কাউন্ট হয়ে গেছে, ফলোয়ার কাউন্ট হয়ে গেছে। এখন শুধুমাত্র সেট আপের অপেক্ষায় রয়েছে। তো সবাই ধৈর্য ধরে কাজ করে যান অনলাইন জগতে। আশা করতেছি সফলতা আসবে, হতাশ হবেন না, ধৈর্য ধরে কাজ করে যান। আপনি 2 মাস আগে কল্পনাও করতে পারেন নাই আপনাকে 2 মাস পরে এত মানুষে চিনবে, এত একটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি ধৈর্য ধরে থাকেন, হঠাৎ করে একদিন দেখবেন যে সেট আপটা চলে আসছে, তখন সেটাই আপনার জন্য সবচাইতে বেশি আনন্দের হবে। তো হ্যাঁ, সর্বশেষ ভিডিওটা আমরা শেষ করব। সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলবো। আপনাদের হয়তো অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে আজকে বাচ্চু ভাই, আমাদের ভিতরে যে টপ সেলিব্রিটি, বাচ্চু ভাই এখানে, সাব্বির ভাই এখানে, রাশেদ ভাই এখানে, তারপর জুয়েল ভাই এখানে, কেন? আসলে আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য। এটা কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমাদের বসের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সাইফুল ভাই টেক, ওই চ্যানেলটারই সিলভার প্লে বাটন, এটা হাতে পাওয়ার পরে এইটা উপলক্ষ করে আমরা আজকে একটা অনুষ্ঠান উদযাপন করছি। তো সেই জন্যই মূলত আমরা যে সাইফুল ভাইয়ের যে অডিয়েন্স আছে, বাচ্চু ভাই, তারপর ওনারা তো মোটামুটি সেলিব্রিটি, আমি ছোট মানুষ, সার্গিত আর কি, ওনারা আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাই, আমি ছোট ভাই। এই কারণে আমরা মূলত এখানে একতাবদ্ধ হইয়া অনুষ্ঠানটা সুন্দরভাবে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমরা এখানে শেষ করব। সর্বশেষ, তার ব্যক্তিগতভাবে এই বিষয়টা জানা হয় নাই, আপনি ব্যক্তিগতভাবে বিবাহিত, ছেলে মেয়ে কয়জন সেটা আমরা একটু জানতে চাইতেছি। আপনাদের দোয়ায় আমি বিবাহিত, আমার 7 মাস বয়সের একটা মেয়ে আছে। আচ্ছা, তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আপনার বাড়িটা কোন থানায় পড়ছে, কোন গ্রাম পড়ছে? আমার বাড়ি হচ্ছে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা। হ্যাঁ, হাজীগঞ্জ থানা 10 নম্বর দক্ষিণ গন্ধর্বপুর ইউনিয়ন। আচ্ছা, আমি এইখানে অ্যাড্রেসটা নিয়ে আসতেছি এই কারণে, একজন মানুষের শুধুমাত্র আমি ফেসটা চিনলাম, তার অ্যাড্রেসটা জানলাম না, তাহলে ওই মানুষটাকে মানুষের মনে রাখতে পারে না। একজন মানুষের যখন অ্যাড্রেসটা কেউ জেনে যায়, তখন ওই মানুষটারে একটু বেশি মানুষে মনে রাখে। এই কারণে আমি আপনাদের ব্যক্তিগত পরিচয়, আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি এই ভিডিওতে শো করতেছি। তো যাই হোক, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।